কথায় বলে মরু শহর, মধ্যপ্রাচ্যের সেই মরুভূমির শহর এবং অত্যাধুনিক বিজনেস সেন্টার দুবাই আজকে একেবারে জল থই থই। দেখে বোঝার উপায় নেই যেটা দুবাই নাকি বর্ষাকালের কলকাতার আমহা স্ট্রিট বা বিডিন স্ট্রিট। এমনই জল থই থই বানভাসী অবস্থা দুবাইয়ের, যেখানে গাড়ি রাস্তায় ডুবে গিয়েছে, এক হাঁটু জলে লোকে প্যান্ট গুটিয়ে দাঁড়িয়ে আছে, শপিং মলের বেসমেন্টে জল, একতলায় বিভিন্ন দোকানের ভেতরে জল ঢুকে গিয়েছে, কোথাও আবার হাইওয়েতে লম্বা গাড়ি দাঁড়িয়ে আছে, সবাই গাড়ি ছেড়ে পালিয়েছে, এমনই বৃষ্টির তোড়। কার্যত আনপ্রেসিডেন্টেড বৃষ্টিতে দুবাইয়ের অবস্থা একেবারে বানভাসী। বলা হচ্ছে 1949 সালে যখন থেকে দুবাইয়ের আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়, তখন থেকে এতটা বৃষ্টি দুবাইয়ের ইতিহাসে কোনোদিন ঘটেনি। কিন্তু কি ঘটলো দুবাইতে? কেন আমাদের অতি পরিচিত এই অত্যাধুনিক শহর আজকে একেবারে জল থই থই অবস্থা? দ্য ওয়ালের এই ভিডিওতে আমরা দেখে নেব এই সব প্রশ্নের উত্তর। এমনিতে দুবাইয়ের অবস্থান কিন্তু একেবারে মরুভূমির মতোই শুষ্ক জলবায়ু এলাকায়। বৃষ্টি একেবারে হয় না বললেই চলে। বছরে গড় বৃষ্টিপাত মেরে কেটে 89 মিলিমিটার বা এরকমই থাকে। কিন্তু গত সোমবার রাত 10টা থেকে গত মঙ্গলবার রাত 10টা অবধি 12 ঘন্টায় বৃষ্টি হয়েছে 159 মিলিমিটার, অর্থাৎ 2 বছরের গড় বৃষ্টিপাত ঘটেছে মাত্র 12 ঘন্টায়। আর এতেই বানভাসী অবস্থা দুবাইতে। বলা হচ্ছে যে তার আগের রাত থেকেই দুবাই বাহরিন উপকূলে একটি ঘূর্ণিঝড় দানা বেঁধেছিল। সেই ঘূর্ণিঝড় প্রথমে আছড়ে পড়ে বাহরিনে, সেখান থেকে এগিয়ে আসে দুবাইয়ের দিকে এবং তাণ্ডব চালায় ওমান উপকূলের বেশ কিছু জায়গায়। প্রাণহানি হয়েছে অন্তত 18 জনের। কিন্তু দুবাই শহরে যা ঘটেছে তার তুলনা কিন্তু ইতিহাসেও বিরল। গোটা দুবাইয়ের ইতিহাসে এমন প্রবল বৃষ্টিপাত আর দেখা যায়নি। ইনফ্যাক্ট বিভিন্ন ভিডিওতে আমরা এও দেখেছি যে লোকজন রীতিমতো বৃষ্টির মাঝে গাড়ি থেকে বেরিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, কেবলমাত্র জল এমন হু হু করে বেড়ে গিয়েছে। জায়গায় জায়গায় জল দাঁড়িয়ে গিয়েছে, শপিং মলের বেসমেন্ট জলের তলায়। বিভিন্ন এলাকায় মানুষ কিন্তু ছাতা হাতে দাঁড়িয়ে, এবং বলাই বাহুল্য দুবাইতে যেহেতু বৃষ্টিপাতের ঘটনা খুবই কম ঘটে, ফলে পুলিশ প্রশাসনও কিন্তু কার্যত দিশেহারা অবস্থায়। সবচেয়ে যেটা অবাক করে যে দুবাইয়ের যে বিমানবন্দর দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যা পৃথিবীর অন্যতম বড় বিমানবন্দরের একটি এবং যা থেকে প্রায় সারা পৃথিবীর সব জায়গায় যাওয়া যায়, সেই দুবাই বিমানবন্দরের অপারেশনস কিন্তু বেশ কিছুক্ষণের জন্য স্থগিত রাখা হয়। কিন্তু দুবাইয়ের এই বানভাসী হওয়ার কারণ কি? কোনো কৃত্রিম প্রযুক্তি কি ব্যাকফায়ার করে গেছে, নাকি এটা একটা স্বাভাবিক ঘটনা যা জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে? ক্লাইমেটোলজিস্টরা অনুমান করছেন যে জলবায়ু পরিবর্তন তো অবশ্যই একটা বড় জায়গা জুড়ে রয়েছে। তার কারণ যে জায়গায় প্রায় মরুভূমির মতো জলবায়ু, যেখানে বৃষ্টিপাত খুবই কম, সেইখানে এরকম আনপ্রেসিডেন্টেড বৃষ্টিপাত, এটা যে দুবাইয়ের ঘটনা এমন নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে। এমনকি ভারতেও ফ্রিকোয়েন্টলি ওয়েদার চেঞ্জ কিন্তু একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তার থেকেও যেটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা হলো দুবাইয়ের আরবান ইনফ্রাস্ট্রাকচার। যেহেতু দুবাইতে বৃষ্টিপাতের ঘটনা ঘটে না বললেই চলে, তাই দুবাই শহরে কিন্তু জল নিকাশি ব্যবস্থাও অত্যন্ত পুয়ার। অর্থাৎ দুবাই শহরটি র্যাপিডলি এক্সপ্যান্ড করেছে, আজকে এটি পৃথিবীর অন্যতম বড় শহরগুলোর মধ্যে একটি। কিন্তু যেহেতু জায়গাটা শুকনো, ফলে দুবাইয়ের প্ল্যানাররা কিন্তু এটা মাথাতেই রাখেননি যে কখনো এরকম বানভাসী অবস্থা হতে পারে বলে। ফলে মিনিমাম যেটুকু নিকাশি ব্যবস্থা না রাখলেই নয় সেইটুকু রয়েছে, কিন্তু এত বড় প্রাকৃতিক বিপর্যয় সামাল দেওয়ার মতো কিন্তু কোনো রকম চ্যানেলাইজেশন দুবাইয়ের নিকাশি ব্যবস্থায় নেই। হয়তো কেউ কেউ এও বলছেন যে 2 বছরের গড় বৃষ্টিপাত একদিনেরও কম সময়ে 12 ঘন্টার মধ্যে ঘটলে পৃথিবীর কোনো শহর কি তাকে সামলাতে পারত? শুধুমাত্র দুবাইকে দোষ দিয়ে কি হবে? কিন্তু না, দুবাইকে দোষ দেওয়ার আরো কারণ আছে। আজকের দিনে নগরায়নের ক্ষেত্রে একটা শব্দ খুব জনপ্রিয়, যাকে বলা হয় স্পঞ্জ সিটি কনসেপ্ট। এই স্পঞ্জ সিটি কনসেপ্টে বলা হয় যে শহর বানানোর সময় খেয়াল রাখতে হবে যেন অনেকটা জায়গা জুড়ে কোনো রকম কংক্রিটের আস্তরণ না পড়ে, অর্থাৎ খোলা সবুজ ময়দান একটা শহরের মধ্যে ছেড়ে রাখা,
এই মুহূর্তে দাঁড়িয়ে সময়ের দাবি। তার কারণ কি না, যখনই কোথাও বৃষ্টিপাত হয় তাকে র্যাপিডলি শুষে নেয় আমাদের ভূপৃষ্ঠের সবচেয়ে উপরের স্তরে থাকা মাটি। এই যে জলটা শুষে নেয় এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইকোলজিক্যাল ফ্যাক্টর, কারণ আমাদের মাটির তলায় যে জলস্তর থাকে সেই জলস্তর তো আমরা র্যাপিডলি ইউজ করছি প্রতিদিন। তো এই যে ডিসচার্জটা সেটা হচ্ছে তাকে রিচার্জ করার ক্ষেত্রে কিন্তু বা অর্থাৎ ওই ভূগর্ভস্থ জলস্তরকে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এইভাবে বৃষ্টিপাত এবং সেটা মাটির শুষে নেওয়া অত্যন্ত জরুরি। তার পাশাপাশি এই যে অতিরিক্ত জলটা মাটি শুষে নেয় এটাই কিন্তু কোনো শহরকে বন্যার হাত থেকে বাঁচাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে। তাই সেই জন্য আজকের দিনে গ্রিন ডেভেলপমেন্টের অপর একটা অংশ হিসেবে বিভিন্ন জায়গায় বানানো হচ্ছে স্পঞ্জ সিটি, অর্থাৎ উন্মুক্ত জায়গা ছেড়ে রাখা হচ্ছে সবুজ ঘাস বা প্রাকৃতিক একটা গাছপালার জন্য। দুবাইতে কিন্তু এই রকম ব্যবস্থা নেই বললেই চলে। অত্যাধুনিক ঝাঁ চকচকে দুবাই শহরের যে ভূতলটা সেটা কিন্তু বেশিরভাগটাই কংক্রিটের আস্তরণে দেওয়া, এবং আমাদের সেটা দেখতে যতই ভালো লাগুক না কেন ইকোলজিক্যাল দিক থেকে এবং আরবান প্ল্যানিং এর দিক থেকে এইটা কিন্তু একটা ভয়ঙ্কর বিপদের সম্ভাবনা ডেকে এনেছিল, যে বিপদ আমরা দেখেছি গত 12 ঘন্টায় ঘটে গিয়েছে, যেখানে দাঁড়িয়ে দুবাইয়ের মাটি কিন্তু ন্যাচারালি জলকে শুষে নেওয়ার প্রায় কোনো জায়গাতেই নেই। ফলে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক জনপ্রিয় পরিচিত উন্নত একটা শহর 12 ঘন্টার বৃষ্টিতেই প্রায় আমহা স্ট্রিটের পাশাপাশি একটা জায়গায় চলে গিয়েছে। ফলে আমাদের সতর্ক হতে হবে। 21 শতকে দাঁড়িয়ে জলবায়ু পরিবর্তনের সঙ্গে আমাদের খেয়াল রাখতে হবে এই পৃথিবীকে বাঁচানো, এই পৃথিবীকে সবুজের আস্তরণে মুড়ে রাখা কিন্তু আমাদের একটা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, এবং দুবাইয়ের মতো অবস্থা যাতে কলকাতার বা ভারতের কোনো শহরের না হয় সেই দিকেও কিন্তু আমাদের জোরদার নজর রাখতে হবে। দেখতে থাকুন দ্য ওয়াল, আন্তর্জাতিক সব খবর এখন শুধুমাত্র এইখানেই।